সো এখন যদি আমরা এটাকে দেখি, রিলোড দিয়ে যদি দেখি, দেখতে পাচ্ছি এটা যায়নি, কারণ হচ্ছে আমরা এখানে মূলত এটা অ্যাড করতে হবে, অর্থাৎ সেকশন রাইটের মধ্যে বর্ডার রিমুভ অ্যাড করতে হবে, রিমুভ বর্ডার। এবারে যদি আমি দেখি, দেখতে পাচ্ছি বর্ডারটা রিমুভ হয়ে গেছে। সো এখন আমরা এটা নিয়ে কাজ করব, যে এইগুলার আমরা এই পর্যন্ত কমপ্লিট করলাম এটা। এবার আমরা এখানে চলে যাব, এখানে একটা প্রগ্রেস বার দিতে হবে। সো প্রগ্রেস বার দেওয়ার জন্য আমরা এখানে ট্রিপগুলো দেখি, মাই স্কিল নিলাম, টেবিলের মধ্যে আমরা মূলত এটা করেছি। সো এই পাশে ফটোশপের ভিতরে আমরা প্রগ্রেস বারের নিলাম। তো এখন এখানে আমরা প্রথমে ফটোশপ, সেটা ঠিকই আছে। কালারগুলো একটু আমরা দেখি, দেখতে পাচ্ছি এটা মূলত অনেক বড় হয়ে আসছে। আমি এটা একটু দেখে নিই। সো 18 পিক্সেল, কালারটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক। এটা সো আমরা টেবিলের মধ্যে দিয়ে আমরা এটা কালার করতে পারি। এখন যদি আমি দেখি এটাকে, তো আমরা এরপরে এইখানে যে আমরা দুটো ক্লাস নিয়েছি, প্রগ্রেস এবং বার, এই দুটো ক্লাসে এখন আমরা কাজ করব। প্রথমে যেহেতু আমরা প্রগ্রেসের কালারটা হবে ডট প্রগ্রেস, কতটুকু হোয়াইট হবে আমরা একটু দেখে নিই। টোয়েন্টি পিক্সেল, 270 পিক্সেল। ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু দেখে নিই। তো আমরা প্রত্যেকটাতে বারগুলো পেয়ে গেছি। এখন এটাকে আমরা একটা মার্জিন দিয়ে দেবো। এটা বেশি বড় হয়ে গেছে, আমরা 10 পিক্সেল মার্জিন দিয়ে দেবো। এরপরে এটার ভিতরে আমরা কোনটা কত পার্সেন্ট সেটা আমরা সেট করবো, অর্থাৎ বারটা আমরা সেট করবো। তো বারটা মূলত হোয়াইটটা আমরা স্টাইল থেকে দিতে হবে, কারণ হচ্ছে কত পার্সেন্ট দিব সেটা আমরা সেখান থেকে ডিফাইন করে দেবো। আর এখানে জাস্ট আমরা যেটা করব, যে মূল বারের হেড ঠিক থাকবে, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে, আর মার্জিনটা যেহেতু এটা ভিতরে আছে, আমরা শুধু হেডটা এখানে লাগবে, হেড 20 পিক্সেল বা 100%, আমরা 20 পিক্সেল আর 100% অ্যাড করব। তারপরে আমরা যেটা করব, যে কালারটা আমরা পিক করব, এই কালারটা।
বিজি পেস্ট। ওকে, সো আবার যদি আমি পুনরায় দেখি, এখানে দেখতে পাবো যে এটা এইভাবে চলে আসছে, কারণ হচ্ছে আমরা এখানে কত পার্সেন্ট সেটা আমরা উল্লেখ করিনি। এখন আমরা যদি সাপোজ এখানে ইলাস্ট্রেটরে গিয়ে যে আমরা যে বার, সেখানে আমরা যদি যাই, এখানে যদি আমি লিখি স্টার ইকুয়াল হোয়াইট 50%, এখন যদি আমি এখানে করি দেখতে পাচ্ছি এটা 50% হয়ে যাচ্ছে। সো এইভাবে আমরা এগুলো এখান থেকে সেট করে দেব। তারপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে এডুকেশন। সো আমরা চলে যাই একদম নিচে এডুকেশনের মধ্যে, এখানে H2 আমাদের ই করতে হবে। সেকশন লেফটে যে H2 আছে, মূলত এখানে আমরা আরেকটা ক্লাস করলে এগুলোকে আমরা ডিজাইন করতে সহজ হবে। তো সেটা কিভাবে করব, ঠিক এই পর্যন্ত। আরেকটু এটাকে আমরা এদিকে নিয়ে আসলাম, এই পজিশন আমরা একটা ডেট দিলাম, এটার নাম আমরা দেখতে পাচ্ছি এডুকেশন, তো আমি দিলাম এডুকেশন। ওকে, তো এটা নেওয়ার সুবিধা হচ্ছে যে আপনি এখন এডুকেশনের ভিতরে যে H2 থাকবে সেটাতে আপনি কাজ করতে পারবেন, অন্য যে H2 থাকবে সেগুলোতে এফেক্টটা পড়বে না। H2 কিংবা H1 সেগুলো আমরা এইভাবে কাজ করতে পারি। সো এটার ভিতরে যেটা আছে এডুকেশনের ভিতরে ফার্স্ট H2, কিংবা যেহেতু আমাদের প্রত্যেকটা H2 এর মধ্যে আমরা একরকম এলিমেন্টস নিচ্ছি, অর্থাৎ ফন্ট সাইজটা সেম আমরা অ্যাপ্লাই করব। তো সেই জন্য যেমন এইখানে আমরা যেটা অ্যাভেলেবল পড তার সাথে আমরা যদি একই সাথে রাখি, সেক্ষেত্রে আমরা এখান থেকে এখানে আমরা অ্যাপ্লাই করে দিই, বা এখানে আমরা কোনো ক্লাস অ্যাপ্লাই করব না, অ্যাভেলেবল পরে যেটা করেছি এই ক্লাসটা আমরা বাদ দিয়ে দিব, দিয়ে আমরা একটা কেস যদি নিয়ে নিই। H2 আমি শেষ করলাম, এরপর এখানে অ্যাভেলেবল পর যেটা আছে সেটাকে আমি H2 করে দিলাম। তো দেখা যাচ্ছে এই ফিল্ডগুলো সবগুলোতে পড়বে। সো এটা আমরা ডিজাইনটা হয়ে গেল, এটা আর আমরা কিছু করতে হবে না, আমরা এইভাবে সাপোজ রাখলাম, এই বাটনটা এখানে চলে আসবে। আর এটা যেহেতু প্রত্যেকটা লেফটে আছে, আমি এটাকে ফ্লোরটা লেফট করে দিলাম। এটা অবশ্য আবার ইফেক্ট করতে পারে, তবু আমি করে দেখি ফ্লোট লেফট, কিছু এলিমেন্টস হয়তো এটার সাথে আবার এই পাশে চলে আসবে। আমি যেটা বলেছিলাম যে এটা এখানে চলে আসছে। সো আমি এটা এইভাবে রাখলাম। আমরা এরপরে আমরা এই সাইটটাকে রেসপন্সিভ করবো, যে কীভাবে এটাকে আমরা রেসপন্সিভ করা যায় আমরা সেটা দেখবো। ওকে, সেক্ষেত্রে আমরা আলাদা ক্লাস অ্যাপ্লাই করে আমরা এটা করব, কারণ হচ্ছে এইখানে যেটা আমাদের এইখানে এই বাটনটাকে ঠিক এই বরাবর আনতে হবে, আর এই বরাবর আমরা লোড করে আনবো। সো এডুকেশনের মধ্যে যে H2 আছে সেখানে আমরা প্রয়োজনে একটা ক্লাস এখন অ্যাপ্লাই করে দিতে পারি এখানে।
যেগুলোর মধ্যে এগুলো যদি সবগুলা বাটনে আনবো, সো এমনকি এটার ডিজাইনটা আমরা দেখতে পাচ্ছি, এটার সাথে এটার দেখি আমরা মিল আছে কিনা বা কি কি পার্থক্য আছে। এটা যদি আমরা লক্ষ্য করি, এখানে ফন্ট মাইক্রো আছে, 24 পিক্সেল আছে, কালারটা মনে হয় একই। আর যদি আমরা এটা দেখি, এটা কিন্তু ফন্টটা হচ্ছে পিটি স্যান্স ন্যারো, সো দুটার মধ্যে পার্থক্য অবশ্যই আছে, 24 পিক্সেল। সো আমরা এইভাবে নিচ্ছি না। এনিওয়ে, আমরা আগে যে ডিজাইনটা ছিল সেক্ষেত্রে আমরা ওইটাই রাখি। এখানেও ঠিক আমরা আগের ডিজাইনটা রাখবো। সো এগুলো সেট করলাম। এখন আমরা এখানে গিয়ে আমরা এখানে যেটা দেখবো যে H2 যেটা আছে, আমরা এখানে একটা এডুকেশনের মধ্যে এডুকেশন নামে আমরা এখানে একটা সেকশন নিয়েছি। এখন এটাতে আমরা কাজ করব, ডট এডুকেশন। এরপর এডুকেশনের মধ্যে আমাদের যে H2 থাকবে সেটাকে আমরা ডিজাইন করব, H2 আর্ট ইনস্টিটিউট ইউকে। তো আমরা ফন্ট সাইজ দেখেছিলাম, ফন্ট সাইজ 24 পিক্সেল, কালার স্ল্যাশ, কালারটা আমরা দেখে নিই। যদিও সম্পূর্ণ কালো দেখাচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে না সম্পূর্ণ কালো। সেক্ষেত্রে আমরা কালোর চেয়ে একটু হালকা নিই, আমরা 333 নিই। তারপরে যেটা ফন্ট ফ্যামিলি 50 স্যান্স ন্যারো, এখানে মূলত বোল্ডটা নাই, সো ফন্ট ওয়েট নর্মাল, বোল্ডটা হয়ে গেছে। আমাদের মূল ফন্টের মধ্যে এটা মূলত যেহেতু ফন্টের বোল্ড করা, সেজন্য আমরা এখানে পাচ্ছি না। সো আমরা একটা কাজ করি, এখান থেকে আমরা বোল্ডটা বাদ দিয়ে দিই। এটা ফন্টটা এরকম অ্যাকচুয়ালি, আমরা এটা ফন্টটা এমন, সেক্ষেত্রে আমরা বাকি কাজগুলো করে ফেলি। ওকে, ফন্ট ফ্যামিলি গেল, বাকিটা ঠিক একই রকম। এটাতে হবে ঠিক এই পাশে যেগুলো আছে এটাতে হবে এডুকেশন, এটা হবে এই পাশে যেটা, সেটা অবশ্যই এডুকেশন হবে না, সেটা হবে এক্সপিরিয়েন্স। এইখানে ঠিক আমরা আরেকটা ক্লাস নিয়ে নিব এক্সপিরিয়েন্স নামে।
সিস্টেম যদি আমি দেখতে পাই যে আমার এই পাশে এগুলো চলে আসছে, কিন্তু এইখানে আবার একটু প্রবলেম আছে। সেটা কেন হচ্ছে আমরা একটু দেখি। এখানে আমাদের H2 কথাটা উল্লেখ করতে হবে, অর্থাৎ দুটাতে আমরা H2টা দিয়ে দিব। সো আমাদের এই দুটা হয়ে গেল, অর্থাৎ আমরা এরপর নিচে যে বাটনটাকে আমরা সেট করবো ঠিক এই পাশে। এই জন্য আমরা এটা ক্লোডটা অ্যাপ্লাই করতে হবে, ক্লোড লেফট, আর বাটন যেটা সেটা হবে ক্লোড রাইট। তারপরে এটাকে আমরা পরে আলাদা একটা ক্লিয়ার বথ করে দিব, তাহলে এটা নিচে চলে যাবে। এরপর এটা যেহেতু বাটন আকারে হবে, আমরা একটু বাটনটা দেখি। সাইজটা কেমন হবে? তো বাটনের সাইজটা হচ্ছে 30 আর 30 এবং 80। ফন্ট সাইজটা কত একটু দেখে নিই। ফন্ট সাইজ হচ্ছে 60 পিক্সেল। তারপরে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা পিক করব। H9 আমরা দেখতে পাচ্ছি বাটনটা চলে আসছে। এখন এটাকে আমরা মিডলে করতে হবে লেখাগুলোকে, অর্থাৎ উপরে একটা সেট করতে হবে। আমরা একটা কাজ করি, এখানে বরং আমরা এটা না নেই, এটা দরকার নেই। হেড হোয়াইট এটা আমাদের দরকার নেই, যেহেতু ফন্ট সাইজটা সেটা নির্ধারণ করবে। আমরা চারপাশে একটা এই পাশে এবং এই পাশে একটা পেডিং দিয়ে দিই। 10 পিক্সেল পেডিং অবশ্য অনেক বেশি হয়ে যায়, চলে, বেশি হয় না। আমরা এখানে একটা বর্ডার রেডিয়াস অ্যাপ্লাই করে দিই। আর একটু কম হবে, 3 পিক্সেল করে দিই। এরপর আমরা ইউনাইটেড ইউনিভার্সিটি অফ বল্টন যেটা সেটা নিচে চলে আসবে। সো ডট education history dot experience is 3 not is 2। এটাকে আমরা
নিচে আনার জন্য ক্লিয়ার বক্স করে দিই। এরপর এটা আমরা ফন্ট সাইজগুলো দেখে নিই। পিটি স্যান্সনার ইউনিভার্সিটি অফ বল্টো, 18 পিক্সেল, 24 পিক্সেল, কালার হচ্ছে ব্ল্যাক। যাই হোক, আমরা পরে এটা সেট করলাম। নিচে যে কালারটা সেটা একটু দেখি সেটা কীভাবে করা হয়েছে। এটা দেখতে পাচ্ছি এরিয়ালে নেওয়া, এমনকি এটা হচ্ছে 12 পিক্সেল। সো যেহেতু আমরা এগুলো সবগুলোতে পি উল্লেখ করেছি, আমাদের এখানে পিতে আমরা একটা ডিজাইন করেছি, সেটা থেকে আমরা এটা নিয়ে নিতে পারি। অবশ্য সেই পিটা আমরা আলাদা করেছি, কারণ সেটাকে আমরা আবার মার্জিন বিভিন্নভাবে অ্যাপ্লাই করেছি। আমরা এখানে শুধু পি নিই। সো সবগুলো এইভাবে হয়ে গেছে। এবং কি এর মধ্যে আমরা একটা মার্জিন নিয়ে নিই ছোটো করে। মার্জিন বটম 10 পিক্সেল। ওকে, তো আমরা এগুলো সব সেট করলাম। এবারে আমরা এটাতে চলে যাব। এখানে যে ইউএল আছে সেটাতে আমরা কাজ করব। এখন আমরা এখানে তাহলে স্টাইলটা সেট করতে হবে। জাস্ট ইউএল লিস্ট স্টাইল, আমাদের এটা করে দিতে হবে ডিস্ক। এরপর আমরা ইউএল এলআই মার্জিন দিয়ে দেব, আমরা মার্জিন 20 পিক্সেল। এখন যদি আমি দেখি, দেখতে পাচ্ছি আমাদের এগুলা এইভাবে চলে আসছে। তো আমরা এখানে একটু লক্ষ্য করি, এখানে আরেকটু যদিও আছে, আমরা এখানে অর্থাৎ এই দিক থেকে মার্জিনটা আমরা লেফট থেকে 20 পিক্সেল দিই, আর বাকি যেটা আমরা মার্জিন বটম দিয়ে দিই। বটম থেকে আমরা 10 পিক্সেল করে দিলাম। দেখতে পাচ্ছি আমাদের এটা এইভাবে চলে আসছে। এখন ফন্টের আমি একটু দেখি, এগুলা মূলত এখানে এরিয়াল করা আছে 12 পিক্সেল, অর্থাৎ পি এর মতো করে এরিয়াল 12 পিক্সেল এভাবে দেওয়া আছে। তো আমি নিয়ে নিলাম ফন্ট ফ্যামিলি এরিয়াল, এটা মেবি 20 পিক্সেলে আছে। ওকে, দ্যাটস অল। আমরা টাইটেলের মধ্যে আমরা একটা মার্জিন অ্যাপ্লাই করি, কারণ টাইটেলের মধ্যে দেখাচ্ছে মার্জিন না দিলে, একটুও মার্জিন না দিলে এটা কেমন খুব একটা ভালো লাগছে না। 15 পিক্সেল অ্যাপ্লাই করলাম। ওকে, এবার ঠিক আছে। এরপর এখানে কন্ট্যাক্ট ফর্মে আমরা খুব বেশি কিছু করতে হবে না। আমরা কন্ট্যাক্ট ফর্মটা যদি একটু দেখি, তো দেখতে পাচ্ছি এখানে নাম, ইমেল এগুলাই শুধু আছে, এগুলো সমান করা আছে। তো আমরা এটা অ্যাপ্লাই করব। এটার জন্য আমরা সর্বশেষ এখানে চলে যাব। আমরা এটা কিভাবে করেছি, টেবিল আকারে। টেবিলের ভিতরে আমরা এটাকে নেম দিয়েছি, তারপর ইনপুট দিয়েছি। সো আমরা যদি এটাকে এখান থেকে অ্যাপ্লাই করতে চাই, ইনপুট টাইপ যেখানেই পাবে সেখানে একরকম হবে। তারপর এখানে যে নেম আছে, নেমগুলো দেখতে পাচ্ছি অলরেডি এটা হয়ে গেছে, যে নেমগুলো এইভাবে এখানে কালারটা একটু চেঞ্জ হবে, ঠিক আছে। বাকিগুলা যেটা
একটু দেখি। পিটি সেন্স ন্যারো, এটা হচ্ছে 18 পিক্সেল, কালার হচ্ছে এসসি। আমরা এখানে একটা ক্লাস অ্যাপ্লাই করে দিই। মেসেজ নামে একটা ক্লাস অ্যাপ্লাই করলাম। তো আমরা টেবল ডট মেসেজ trtt ফর, এখানে শুধুমাত্র আমরা কালারটা অ্যাপ্লাই করবো, এসসি, বাকি সবই ঠিক থাকবে। এরপর আমরা ইনপুটটাকে ইনপুট নিয়ে কাজ করব। ইনপুট যেখানে টাইপ ইকুয়াল টেক্সট থাকবে, সেখানে এটাকে আমরা ঠিক এই পর্যন্ত করে নেব। এটা সাইজটা আমি একটু দেখে নিই। हाँ 320/30। তো আমরা দেখতে পাচ্ছি এটা এইভাবে হয়ে গেছে। এখন এর মাঝে আমরা একটা মার্জিন নিয়ে নিই, মার্জিন বটম 10 পিক্সেল। সো দেখতে পাচ্ছি এটার মতো হয়ে। এখন এটাকে আমরা একটু এটাকে এরকম করতে হবে। তো এটা আমরা টেক্সট এরিয়া দিয়ে করেছি, আমরা জানি। সো টেক্সট এরিয়া যেখানে পাবে সেখানে যেটা করবে যে হোয়াইটটা ঠিক আছে, হোয়াইটটা করবে, বর্ডার মার্জিনটা অ্যাপ্লাই করবে। এখন যদি আমি দেখি, তো দেখতে পাচ্ছি এটা নিচ থেকে আরেকটু কমিয়ে দিই। এটা কতটুকু, ঠিক যতটুকু আমরা ততটুকু অ্যাপ্লাই করবো, এই পর্যন্ত 80। এরপরে আমরা এটাকে উপরে উঠিয়ে দিব, এমনকি দুটো টিডির মাঝে আমরা একটা গ্যাপ দিয়ে দিব, আমরা একটা মার্জিন দিয়ে দিব। ওকে, আমরা দেখতে পাচ্ছি নিচের এটা যাচ্ছে না। আচ্ছা, আমরা মার্জিনটা এখানে অ্যাপ্লাই করি না, এই জন্য এখানে মার্জিনটা এদিক থেকে যাচ্ছে না। আমরা যদি এখানে অ্যাপ্লাই করি, তাহলে এখন দেখতে পাচ্ছি সবগুলো এটা চলে গেছে। এখন মেসেজ যেটা নিচে আবার নেম আসছে, আমরা নেমটা ভুলে আসছি, আমরা এটা কেটে দেবো, এখানে এটা ব্ল্যাঙ্ক থাকবে। তারপর এখানে ঠিক আমরা উপরে উঠিয়ে দিই।
ওকে, কিছু হবে, সরি মার্জিন প্রথমে একটা কাজ করি আমরা, মার্জিন লেফট যেটা সেটাতে আমরা যেহেতু প্রবলেম হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই করে দিই প্রত্যেকটা ক্ষেত্রে। এরপর আমরা সাবমিট বাটনটা নিয়ে কাজ করতে হবে। সো সাবমিট বাটনে যদি আমরা দেখি, লক্ষ্য করি এটা হচ্ছে টোটালি সাইজ 95/40, অথবা আমরা এখানে পেডিংটা অ্যাপ্লাই করে দিলে হবে, অর্থাৎ সাইজ নিয়ে কাজ না করলেও হবে। সো আমরা যদি এখানে টোটাল এটা সাইজটা দেখি, টেক্সট সাইজটা অর্থাৎ টেক্সট ফন্ট কত পিক্সেল সেটা যদি আমি দেখি, দেখতে পাচ্ছি এটা 18 পিক্সেল, এটা হচ্ছে পিটি সেন্স নারো। যেখানে ইনপুট টাইপ সাবমিট পাবে সেখানে এই কালার এটা অ্যাপ্লাই করবে, এই সিএসএসটা অ্যাপ্লাই করা হবে। সো এখন যদি আমি দেখি, দেখতে পাচ্ছি এইভাবে চলে আসছে। এটা ব্যাকগ্রাউন্ডটা এটা কালার করা আছে, আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা একটু দেখে নিই। এই কালারটা, একটা বর্ডার আছে সেটা আমরা অ্যাপ্লাই করব। ফন্ট সাইজটা হচ্ছে, সরি কালারটা হচ্ছে হোয়াইট। এরপরে এটাকে আমরা একটা পেডিং অ্যাপ্লাই করবো, একটা বর্ডার অ্যাপ্লাই করবো। পেডিং যদি আমি দেখি যে এই দিক থেকে পেডিংটা অনেক বেশি, প্রায় 30 পিক্সেলের মতো, আর এই দিক থেকে পেডিংটা হচ্ছে 15। সো উপর নিচে 15 পিক্সেল, লেফট রাইটে 30 পিক্সেল। সেই হিসেবে ফন্ট সাইজটা আমাদের ছোট ছোট মনে হচ্ছে। ঠিক আছে, ছোটোই মনে হচ্ছে, এটা এমনিতে ছোটো। আর আমরা বর্ডার নিয়ে নিই, বর্ডারটা ডিডি দিই 1 পিক্সেল। ওকে, আমাদের ডিজাইনটা এখানেই কমপ্লিট। ওইটা এদিক থেকে মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে, পেইন্টিংটা উপর নিচে আমরা যদি 10 পিক্সেল করে দিই, এখানে যদি আমরা 20 পিক্সেল করে দিই, এখন ঠিক আছে। এখন এটা চলে যাবে একদম রাইটে। ওকে, সো আমরা ডিজাইনটা কমপ্লিট করলাম। টোটালি আমাদের এই ডিজাইনটা এভাবে আমরা এখন পরবর্তী পর্যায়ে দেখব কীভাবে আমরা এটাকে রেসপন্সিভ করবো, রেসপন্সিভ ডিজাইনে কনভার্ট করব। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। দুঃখিত, আমাদের এখানে আমরা এদিকে পোর্টফোলিওটা আমরা আমাদের স্কিপ হয়ে গিয়েছে, আমরা এটা ভুলে রেখে গিয়েছি। তো এটা খুবই সহজ, আমরা এখানে একটা ছোট কোডের মাধ্যমে আমরা জাস্ট এটা অ্যাপ্লাই করে দেব। তো আমি অলরেডি ফটোশপটা ক্লোজ করে দিয়েছি, আমি যদি আবার এটা নিয়ে আসি, সাইজটা দেখে নিতে হবে এটার। তো আমরা নর্মালি যেটা এটার কালারটা দেখতে পাচ্ছি, আমরা আগে যেটা নিয়েছি তার মতোই, ফটোশপ ওপেন হতে হতে আমরা এটা করে ফেলি। যে থাম্বের যে আমরা যেটা নিয়েছিলাম ওটার মতোই ব্যাকগ্রাউন্ড কালারটা হবে।
সো ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা নিয়ে নিলাম। এটা দিয়েছিল আমরা পোর্টফোলিও। কাউন্টারটা, তারপর সাইজগুলো আমরা এখান থেকে দেখে নেব। ওকে, এটা মূলত এটার মতোই, জাস্ট এখানে সাইজটা একটু ছোট হবে, ওখানে সাইজটা একটু বড় হয়েছে। আমরা এর আগে যেটা থামটা করেছি থামটার মতোই। সো আমরা এখানে সাইজটা দেখে নিই। সাইজটা হচ্ছে 110, অর্থাৎ 100 বা 110 বা 110, আমরা 110 বা 110 দিলাম। সো 110 পিক্সেল, 110 পিক্সেল। এখন যদি আমি এটাকে দেখি আউটপুটটা, তা আমরা দেখতে পাচ্ছি এখানে পোর্টফোলিওর টাইটেলটা দেওয়া হয়নি। পোর্টফোলিওর টাইটেলটা আমরা ইনক্লুড করে দিই। এখানে আমরা ফার্স্ট যে টাইটেল পোর্টফোলিও, ওকে। এখন আমরা যদি দেখতে পাচ্ছি পোর্টফোলিওর নিচে এইভাবে চলে আসছে। সো এরপর এটাকে আমরা জানি যে বর্ডার নিতে হবে। বর্ডার 2 পিক্সেল সলিড, তারপরে আউটলাইন নিতে হবে। আউটলাইন আমরা যদি 1 পিক্সেল সলিড ডিডিটি নিই। সো এইভাবে পাচ্ছি। এখন আমাদের মূল ডিজাইনটা আমরা দেখি, সেখানে একটু বড় 3 পিক্সেল মেবি হবে। সো এখানে আমি আরেকটু বাড়িয়ে নিই, 3 পিক্সেল করে দিলাম। 3 পিক্সেল করে দিয়ে আমি যদি এখন এটা আউটপুটটা দেখি, এখন ঠিক আছে। সো কয়টা আমরা একটু দেখে নিই। এদিকে হচ্ছে টোটালি 6টা করে 12টা। সো আমরা এখানে যেহেতু 6টা করে 12টা, আমরা এইটাকে জাস্ট কপি করে নিয়ে নিব। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন 10 11 12। আমরা 12টা পেয়ে গেছি। তো আমরা এটাকে ফ্লোটটা লেফট করে দিতে হবে। আর এর মাঝে আমাদের একটা এখানে মার্জিন আছে, মার্জিনটা আমরা দিয়ে দিব। সো মার্জিনটা আমি দেখে নিই। মার্জিন 30 পিক্সেল, অর্থাৎ 15 পিক্সেল করে চারপাশ থেকে। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিজাইনটা আমরা এইভাবে পেয়ে গেছি।